আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা দিচ্ছ, তোমাদের বি ইউনিটের পরীক্ষা আগামী পরশুদিন, অর্থাৎ আগামী 3 তারিখে, 3 এপ্রিল, 3রা এপ্রিল। তো তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা, তো তোমাদের গুচ্ছে কাটমার্ক কেমন এবং গুচ্ছে গুচ্ছের মধ্যে তোমরা কত মার্ক পেলে নিশ্চিত তোমরা চান্স পাবা। ঠিক আছে, গুচ্ছের মধ্যে যদি তুমি নির্দিষ্ট একটা মার্ক পেতে পারো, তাহলেই গুচ্ছের মধ্যে তুমি একটা ভালো পজিশনে থেকে ভালো একটা সিট তুমি পাবা। ঠিক আছে, ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্ট তুমি পাবা। তো এখন কত মার্ক পেলে তুমি সেফ জোনে থাকবা, সেটা তোমাদের নির্ভর করে প্রশ্ন ব্যাংকের উপরে, প্রশ্নের উপরে, প্লাস হচ্ছে পরীক্ষার্থী কতজন, পরীক্ষার্থীর অংশগ্রহণের উপরে, প্লাস প্লাস বিগত বছরে তোমাদের কেমন কাটমার্ক ছিল সেটা। তো আমরা এই ভিডিওতে আমরা একটু দেখি যে বিগত বছরে আমাদের কত মেরিট পর্যন্ত গিয়েছে, প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট, এরপরে গণবিজ্ঞপ্তি, তো কত মেরিট পর্যন্ত গিয়েছে সেগুলো তোমাদেরকে একটু জানাবো। প্লাস এখান থেকে তোমরা একটু আইডিয়া পেয়ে যাবা যে কত মার্ক পেলে তুমি একটু সেফ জোনে থাকবা। ঠিক আছে, আচ্ছা দেখো, আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে আমাদের সময় কেমন ছিল। আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম গুচ্ছের মধ্যে যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন গুচ্ছের মধ্যে আমার মার্ক ছিল 70 এর আশেপাশে। তো তখন এই 70 মার্ক দিয়ে আমি 168তম সিরিয়ালে ছিলাম আর কি, গুচ্ছের মধ্যে সারা বাংলাদেশে 168তম হয়েছি, এবং পরবর্তীতে ভালো একটা সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয় পেয়েছি গুচ্ছের মধ্যে। তো এখন তোমরা দেখো যে গত বছর, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে প্রথম মেরিটে 58+, যাদের মার্ক ছিল 58-র উপরে, তারা কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে। এটা হচ্ছে তোমার নির্ভর করে প্রশ্নের উপরে। আমাদের সময় প্রশ্ন ছিল, যে যতটুকু প্রশ্ন ছিল তা আমরা দেখেছি যে আমাদের 62 মার্ক যেটা ছিল, তখন এই 62+ মার্ক পেলে প্রথম মেরিটে সাবজেক্ট পেত। তো এইখানে দেখো, প্রথম মেরিটে 58+ মার্ক থাকার কারণে, এখানে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে। দ্বিতীয় মেরিটে দেখো 52+, দ্বিতীয় মেরিটে 52+ মার্ক থাকার কারণে তারা সাবজেক্ট পেয়েছে। তৃতীয় মেরিটে 47, চতুর্থ মেরিটে 40+। একেবারে শেষ পর্যন্ত দেখো যে 40-এর উপরে মার্ক পেলেই তুমি গুচ্ছের মধ্যে একটা সিট, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে একটা সিট তুমি করতে পারবা, নিতে পারবা, আদায় করে নিতে পারবা। ঠিক আছে, একটা সিট তুমি আদায় করে নিতে পারবা 40+ মার্ক থাকলে। ঠিক আছে, যে দেখো, গুচ্ছের মধ্যে যদি তুমি টপ করতে চাও, তাহলে তোমাকে 70+ মার্ক রাখতে হবে। আর যদি তুমি মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি যে পড়তে চাও, তাহলে তোমার 60+ মার্ক লাগে। ঠিক আছে, আর যদি তুমি মানে চাও যে আমি চান্স পেতে চাই, তাহলে 40-45+ মার্ক বা 50+ মার্ক থাকলেই, 50% মার্ক থাকলেই তুমি গুচ্ছের মধ্যে একটা সিট তুমি পাবা। ঠিক আছে, যেহেতু এখানে অনেকগুলো আসন রয়েছে, সো তুমি গুচ্ছের মধ্যে যদি টপ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর কিছু, তুমি যদি জাস্ট চান্স পেতে চাও, তারপরে তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই 40 মার্ক পাওয়া খুব কঠিন বিষয়। গুচ্ছের মধ্যে নেগেটিভ মার্ক আছে, এবং তোমরা যা মন চায় তাই দাগাইতে তো পারবা না নেগেটিভ মার্ক থাকার কারণে। তো তুমি যদি জাস্ট একটা সিট পেতে চাও, তাহলেও তোমাকে একটা ভালো স্ট্র্যাটেজি রাখতে হবে। কি কি পড়তে হবে চলো আমরা দেখো। আরেকটা বিষয় এখানে, যে 2-1টা মার্ক এদিক সেদিক হতে পারে, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা বলতে পারবো, যখন আমাদের পরীক্ষাটা হবে তখন আরো ভালোভাবে প্রেডিকশন দিতে পারবো। আপাতত আমরা বিগত বছরের যেই তথ্যগুলো ছিল সেইগুলোর উপর ভিত্তি করে বললাম। ঠিক আছে, এখন গুচ্ছের মধ্যে ভালো করতে গেলে তোমাকে কি কি করতে হবে? গুচ্ছের মধ্যে ভালো করতে গেলে তোমাকে সর্বপ্রথম, এখন লাস্ট সময় তো, এখন তোমাকে যে টপিক তুমি বেশি পারো বা তোমার কনফিডেন্স আছে, এইখান থেকে আমি মার্ক পাবোই,
সেইখানে তোমাকে হিট করতে হবে। দ্বিতীয়ত, যেই সাবজেক্ট, যেই টপিক তোমার মাথায় ঢুকে না, হার্ড লাগে, বারবার পড়ো কিন্তু মনে রাখতে পারো না, সেই টপিকটা অ্যাভয়েড করো। প্রয়োজন নাই এটা পড়ার, এটা নিয়ে মাথা ঘামানোর সময় নাই। এটা তোমার উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, যার কারণে তোমার পরীক্ষাটা খারাপ হবে। সো এটা তোমার করা যাবে না। তৃতীয়ত, এখন তো সময় নাই, এটা হচ্ছে আগের বিষয়, যে তোমরা প্রশ্ন, যারা এখনো পড়ো নাই, 2 দিনে তোমরা একটু ট্রাই করতে পারো যে প্রশ্ন ব্যাংক দেখে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। সেগুলো আমরা সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, সাজেশনের ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা টপিকগুলো দেখে রাখতে পারো যে ওই টপিকগুলো থেকে গুচ্ছের মধ্যে বেশি প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন হয় না। সো ওই টপিকগুলো তোমরা একটু বেশি বেশি দেখবা। চতুর্থত, তোমরা এই লাস্ট সময়ে শুধু প্র্যাকটিস করবা, আর কিছু করতে হবে না। তোমাদের হাতে যে কোনো বই, আমার কাছে অনেকগুলো বই আছে, আমি বই তোমাদের দেখাতে চাই না, হয়তো প্রমোশনাল ভিডিও হয়ে যাবে তখন। তো তোমাদের কাছে যেই বইটা আছে না কেন, সেই বইটা তোমরা বইয়ের শেষে, প্রত্যেকটা টপিক শেষে যেই প্র্যাকটিসগুলো থাকে, সেই প্র্যাকটিসগুলো তোমরা বারবার করো, সেই প্র্যাকটিসগুলো বারবার করো। সেখান থেকে হুবহু প্রশ্ন আসতে পারে, অথবা যেই রুলসে, যে নিয়মে এখানে যে প্রশ্নগুলো তুমি সলভ করেছো, সেইগুলো তুমি সেখান থেকে তুমি একটা ফিডব্যাক পাবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রশ্ন সলভও করতে পারো, অথবা তোমরা এক্সাম বেসে ভর্তি হয়ে এক্সাম দিতে পারো। এই যে আমি তোমাদের দেখো, ইতোমধ্যে 3টা ব্যাচ আমরা শেষ করেছি, 3টা ব্যাচ। প্রথম ব্যাচে আমরা খুব বেশি স্টুডেন্ট পাই নাই, দ্বিতীয় তৃতীয় ব্যাচে আমাদের ভরপুর স্টুডেন্ট। ঠিক আছে? দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচে ভরপুর স্টুডেন্ট, কেননা শেষ সময়ে তোমাদের পরীক্ষায় দিতে হবে, প্র্যাকটিসই করতে হবে। ওই যে কথায় আছে না, যত ঝাঁকি তত নেকি, যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো করবা। ঠিক আছে? তো সেই জন্য তুমি লাস্ট সময়ে যদি তুমি গুচ্ছের মধ্যে ভালো করতে চাও, আমাদের জিএসটি ডিসিউ অ্যানিউ এর জন্য, বি এবং সি ইউনিটের জন্য যে এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এক্সাম ব্যাচের ফি খুবই কম, মাত্র 200 টাকা। টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোমার চান্স পেতে হবে। এর জন্য তুমি যা ইচ্ছা তাই করতে হবে। ঠিক আছে? এই লাস্ট সময়ে তোমার যদি তোমার দুনিয়া থেকে চলে গিয়ে মঙ্গল গ্রহে গিয়ে পড়াশোনা করতে হয়, সেখান থেকে পড়াশোনা করে এসে তুমি এইখানে গুচ্ছের মধ্যে একটা সিট তোমাকে লাগবে। ঠিক আছে? তো এই জন্য তুমি গুচ্ছের মধ্যে ভালো করতে চাও, এই আমাদের লাস্ট সময়ে যে আমাদের কনফিডেন্স আছে যে আমরা এই যে এক্সাম ব্যাচগুলো প্রতি বছর আমরা নেই, এই এক্সাম ব্যাচগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসে। তোমরা নিজেরাই রিভিউ দিয়েছো, আমাদের পেজে গেলেই পাবা, কতজন স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পেয়েছে। সো তোমরা যারা গুচ্ছের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, ন্যাশনালে ভালো করতে চাও, আমাদের এক্সাম ব্যাচের বিকল্প নাই। ইনশাল্লাহ তোমরা এই এক্সাম ব্যাচে যদি ভালো মার্ক গেইন করতে পারো, তাহলেই গুচ্ছে ভালো করবা ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে তোমরা আর এক্সাম ব্যাচে ভর্তি হতে কি করবা, এই যে আমাদের এখানে নাম্বার রয়েছে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে তোমরা মেসেজ করে এক্সাম ব্যাচে জয়েন করবা। আর লাস্ট সময়ে তোমাদের কি কি প্রয়োজন, আমাদের অ্যাডমিশন জার্নি প্রায় শেষের দিকে, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এক্সাম ব্যাচ রয়েছে, তোমরাও চাইলে আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। আর আমাদের এই লাস্ট সময়ে তোমরা যা যা জানতে চাও ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা ফ্রি এক্সাম ব্যাচের গ্রুপে জয়েন করতে পারো, সেখান থেকে তোমরা ফ্রিতে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। তোমরা কি কি লাগবে আমাকে একটু কমেন্টে জানাবা, কোন কোন টপিকে ভিডিও লাগবে, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।